নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকালের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দেখুন, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম বাজার যে লেভেলটায় চলছিল সেই লেভেলটা থেকে 200 পয়েন্টের কাছাকাছি কিন্তু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এবং সেই লেভেলটা থেকে বাজারে পুনরায় আবার একটা ডাউনফল আসতে পারে। এটা কিন্তু আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এবং পরদিন সকালে আমি যখন মার্কেট লক্ষ্য করছিলাম তখন আমি দেখেছিলাম যে বাজার কিন্তু 150 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হয়ে সেখান থেকে কিন্তু নিচে আসা শুরু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আগের ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি থেকে বাজার আবার পড়তে পারে। তো আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্ট আমাদের কি বলছে সেটা তো ডিসকাশন করবোই, তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল রিজনে উঠে আসছে যেগুলোর কারণে বাজারে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস মিলেছে এবং এখান থেকে আরো একটা বাউন্স ব্যাক হতে পারে। তো কোন কোন সেই রিজন সেগুলো কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়ে একটু ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যালি চার্ট নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট এখানে কি রিজন উঠে আসছে আসুন একটু দেখে নিই। তো ফার্স্ট এখানে কি বলছে, গতকালের বাজারের সেন্টিমেন্টের প্রধান কারণ বা কি সেন্টিমেন্ট ডাইভার্স। তো আসুন জেনে নিই কোন কোন রিজনগুলো এখানে উঠে আসছে। ফার্স্ট রিজন কি বলছে, আইটি খাতের চমক। দেখুন, আমেরিকা যখন ট্যারিফ বাড়ানোর ঘোষণা করেছিল তখন কিন্তু আইটি কোম্পানিগুলোর ভিতরে অনেক বড় ধরনের ক্রাশ আমরা লক্ষ্য করেছিলাম বা প্রাইস কারেকশন কিন্তু সেখানে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। তো এখানে আসুন দেখে নিই কোন কারণের জন্য আইটি কোম্পানিতে ভালো একটা পারফরমেন্স আমরা কালকে বাজারে লক্ষ্য করতে পেরেছি। কি বলছে, গতকালের সেন্টিমেন্টের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল ইনফোসিস। তাদের তৃতীয় প্রান্তিকের বা কোয়ার্টার 3 ফলাফল বাজারের প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। মানে এটা বলছে যে বাজারে যে এখন কারেন্ট সিনারিও চলছে আইটি কোম্পানিগুলোর ভিতরে কিন্তু অনেক বড় ধরনের একটা ডাউনফল এখানে লক্ষ্য করা যাচ্ছে। বাট এখানে কোয়ার্টার 3 যে রেজাল্টটা এসছে সেটা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট এসছে, যেটার কারণে বাজারে ইনফোসিসের ভিতরে কিন্তু ভালো ধরনের আমরা একটা চমক এখানে লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে তারা 2026 অর্থবর্ষের জন্য আয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করায় পুরো আইটি সেক্টর চাঙ্গা হয়ে ওঠে। নিফটি আইটি সূচক প্রায় 3% বৃদ্ধি পায়। তাহলে বুঝতে পারছেন যে এই কোয়ার্টার 3 রেজাল্টের কারণেই কিন্তু ভালো পজিটিভ রেজাল্টের কারণে কিন্তু বাজারে ভালো ধরনের একটা মুভমেন্ট আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই সেকেন্ড রিজন আমাদের কি বলছে। সেকেন্ড রিজন কি বলছে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আশা। কি বলছে, বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন যে ভারত ও আমেরিকার মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এই খবরটি রপ্তানি নির্ভর কোম্পানিগুলোর জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। তো এই রিজনটার কারণেই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কিন্তু এখানে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটার কারণে বাজারে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা আবার এখানে লক্ষ্য করতে পেরেছি। তো 3 নম্বর রিজন আমাদের কি বলছে, 3 নম্বর রিজন বলছে নির্বাচনের প্রাথমিক ফলাফল। তো কি বলছে আসুন জেনে নিই। মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ডে শাসক জোট এখানে কারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বিজেপি শিবসেনা অ্যালায়েন্স, এরা কিন্তু একটা শাসক জোট। এরা এগিয়ে থাকার খবরটি বাজারে রাজনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দিয়েছে। বিনিয়োগকারীরা সাধারণত স্থিতিশীল সরকারকে পছন্দ করেন যা সেন্টিমেন্টকে উন্নত করেছে। তো এই যে একটা পলিটিক্যাল রিজন রয়েছে এটার কারণেও কিন্তু বাজারে একটা পজিটিভ মুভমেন্ট আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন জেনে নিই 4 নম্বর রিজন আমাদেরকে কি বলছে। তো 4 নম্বর রিজন আমাদের কি বলছে, 4 নম্বর রিজন বলছে ঘরোয়া বিনিয়োগকারীদের ডিআইআইদের সমর্থন। তো আমি অনেকবার বলেছি এই ডিআইআই কারা হয়, বিভিন্ন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ক্যাপিটাল হাউস, বিভিন্ন বীমা সংস্থা, এরা বেসিক্যালি আমাদের দেশ থেকে আমাদের দেশে এখানে ইনভেস্টমেন্ট করে এবং আমাদের দেশে এফআইআইরা মানে বিদেশ থেকে যারা এখানে ইনভেস্টমেন্ট করছে এবং তাদের যে সেলিং প্রেশার রয়েছে সেই সেলিং প্রেশারকে কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নেয় কারা, এই ডিআইআই। তো আসুন জেনে নিই এটা কিভাবে সমর্থন করছে আমাদের। তো বলছে বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইআই এরা কি করছে, শেয়ার বিক্রি করলেও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ডিআইআই গতকাল 5,000 কোটি টাকারও বেশি শেয়ার কিনেছেন। মানে এরা কিন্তু খুব বড় অ্যামাউন্ট অফ শেয়ার কিন্তু এখানে বাই করেছেন, বড় অ্যামাউন্ট অফ মানি এখানে বাজারে এখানে ইনফ্লো করিয়েছেন, যেটার কারণে কিন্তু বাজারে একটা পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। এটি বাজারের নিচের দিকে বড় সাপোর্ট হিসেবে কাজ করেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এফআইআই যখন
বারবার বাইং করে সেক্ষেত্রে কিন্তু বাজারে স্ট্রেন্থ সাপোর্ট তৈরি হয়, এবং ডিআইআই যখন বাইং করে সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো সাপোর্ট তৈরি হয় না। বাট এখানে যেহেতু একটা অনেক বড় অ্যামাউন্ট অফ মানি এখানে বাই করেছে, যেটার কারণে কিন্তু হালকা ফুলকা সাপোর্ট এখানে বাজারে লক্ষ্য করা গিয়েছে। তো আসুন 5 নম্বর রিজন আমাদের কি বলছে সেটা একবার জেনে নিই। তো 5 নম্বর রিজন কি বলছে, বিশ্ব বাজারের ইতিবাচক সংকেত। কি বলছে, বৃহস্পতিবার মার্কিন বাজারের সূচকগুলি সবুজে বন্ধ হওয়ার ফলে গতকাল ভারতীয় বাজারেও তার ইতিবাচক প্রভাব দেখা গেছে। তো এখানে ডাউ জোন্স বলুন বা আদার্স যে গ্লোবাল ইন্ডাইসেস রয়েছে সেখানে কিন্তু একটা ভালো ধরনের পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটার কারণে ভারতের বাজারেও কিন্তু একটা তার প্রভাব এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো অল ওভার কিন্তু এখানে একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে লক্ষ্য করা যাচ্ছে, যে ফান্ডামেন্টাল রিজনগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট বাজারে লক্ষ্য করা যাচ্ছে। তখন টেকনিক্যাল চার্ট আমাদের কি বলছে সেটা নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্ট ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখবো যে এর আউটলুকটা কি রয়েছে। দেখুন উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এবং ডোজি ক্যান্ডেলস্টিক আমাদের কি বলে, ডোজি ক্যান্ডেলস্টিক কিন্তু একটা ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। তো যেখানে যেখানে ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেখানে কিন্তু ট্রেন্ড রিভার্সাল হতে পারে। ধরুন আপনি মার্কেট মানে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে এবং সেখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, উঠে ডোজি ক্যান্ডেল তৈরি করছে, সেখানে সেটার মানে হচ্ছে সেখানে কিন্তু একটা ট্রেন্ড রিভার্স হতে পারে, বা অনেকটা উপরে চলে গিয়েছে সেখানে গিয়ে আবার ডোজি তৈরি হচ্ছে, তার মানে মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। এটা কিন্তু বেসিক্যালি ডোজি ক্যান্ডেলস্টিক আমাদেরকে ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। তো আসুন ডের ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে এবং 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে সেটা নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো এখানে আমি ডের ক্যান্ডেলস্টিকটা ওপেন করে নিয়েছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম, এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন আমি এখানে ড্র করেছিলাম, এবং এই ট্রেন্ড লাইনের উপর দিয়ে কিন্তু প্রাইস এখানে চলছিল। ক্লিয়ারলি এখানে সেটা দেখে বোঝা যাচ্ছে ট্রেন্ড লাইন কিন্তু এখানটায় ব্রেক ডাউন করে দিয়েছিল, এবং তারপর দেখুন প্রাইসটা কিন্তু নিচের দিকে চলে এসেছে, এবং এখন কারেন্টলি এখানেও কিন্তু একটা ডোজি ক্যান্ডেলস্টিক এখানে নিফটি তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ কোনো ধরনের মুভমেন্ট বা পজিটিভ কোনো ধরনের ইন্ডিকেশন এখনো তেমন ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বাট এখানে যে লেভেলটায় প্রাইস এখানটায় একটা টাইট রেঞ্জ তৈরি করছে, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল টাইপের রয়েছে, এখানটা কিন্তু একটা হাই লেভেল রয়েছে, মানে এখানে একটা ব্রেকআউট স্ট্রাকচারের হাই রয়েছে যেটা এখানে দেখা যাচ্ছে। তো এই লেভেলটায় কিন্তু এখানটায় যদি সাপোর্ট নেয় সেক্ষেত্রে কিন্তু বাউন্স ব্যাক এখানটায় হতে পারে, কেননা এখানটায় কিন্তু প্রাইস জাস্ট এই জায়গাটায় কিন্তু স্টে করে গেছে, এই জায়গাটায় কিন্তু কনসলিডেশন করার চেষ্টা করছে। এই লেভেলটা যদি একটু কনসলিডেশন করে সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা থেকে আবার বাউন্স ব্যাক হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। কেন বলছি, যদি এখানে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক দেওয়া যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু একটা টাইট রেঞ্জ তৈরি করছে নিফটি, এই জায়গাটায় কিন্তু অনেকগুলো ক্যান্ডেলস্টিক ফেলেছে পাশাপাশি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই লেভেলটায় কিন্তু একটা ব্রেকআউট স্ট্রাকচারের কিন্তু এখানে অল টাইম হাই রয়েছে। এই লেভেলটায় কিন্তু আবার এখানটা একটা সাপোর্ট বানানোর চেষ্টা করছে নিফটি। দেখুন বাজারে যদি পজিটিভ কোনো ধরনের নিউজ আসে, এখন যে কারণগুলো চলছে বাজারে কিন্তু খুব একটা ভালো মানে ফান্ডামেন্টাল কোনো রিজন নেই, খুব খারাপ খারাপ নিউজ কিন্তু বাজারে চলছে। যদি একটু রিজনটা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এই সাপোর্টটাকে মেনটেন করতে পারে, এবং এখান থেকে কিন্তু প্রাইসটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে লক্ষ্য করা যেতে পারে। তো এই মুহূর্তে আমরা কিভাবে ট্রেড করব, যারা এখানে মানে স্টক বাইং করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো এই মুহূর্তে স্টক বাইং করার প্রয়োজন নেই, কেননা এটা কিন্তু খুব একটা স্ট্রং সাপোর্ট লেভেল না। এই লেভেলটা কিন্তু খুব একটা স্ট্রং সাপোর্ট লেভেল না, এখানে ভালো কোনো ক্যান্ডেলস্টিকও তৈরি হয়নি। যদি ভালো কোনো ক্যান্ডেলস্টিক তৈরি হয় বা এখানে কোনো একটা চার্ট প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো। বাট এখানে যারা অপশন ট্রেড করবেন তাদেরকে আমি বলছি আপনি কিন্তু এই মুহূর্তে আবার একটা কল অপশন বাই করে মার্কেটে চলতে পারেন। এখান থেকে কিন্তু একটা ছোটখাটো র্যালি আমরা আবার এই লেভেলটা পর্যন্ত দেখতে পারি, মানে এই লেভেলটা পর্যন্ত দেখতে পারি। লেভেলটা কত, এই 26,072 কাছাকাছি কিন্তু এই লেভেলটাই কিন্তু আবার টেস্ট করতে যেতে পারে বলে আমার মনে হচ্ছে, কেননা এখানে কিন্তু একটা টাইট রেঞ্জ তৈরি করছে। তো আমি বলে দিলাম, এবং স্টপ লস লেভেলটা কিন্তু আমাদের এই লেভেলটার নিচে থাকবে, যেটা 25,663 যেটা লেভেলটা রয়েছে এটার নিচে কিন্তু আমাদের স্টপ লস লেভেলটা থাকবে, মানে এই টাইট রেঞ্জের নিচে কিন্তু আমাদের স্টপ লস লেভেলটা থাকবে। তো সেটাই এখানে কারেন্ট সিনারিও মানে লক্ষ্য করা যাচ্ছে। যারা অপশন বাইং করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো, যারা অপশন ট্রেড করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো আপনি এখানে কল অপশন বাই করে চলতে পারেন, আর যারা স্টক বাইং করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো এই মুহূর্তে কোনো ধরনের স্টক আপনি বাইং করবেন না। তো আসুন ব্যাংক নিফটি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্ট ওপেন করেছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে একটা স্ট্রেংথ বুলিশ ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে, যেটা আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা চাইলে ব্যাংক নিফটির স্টকগুলোকে বাইং করতে পারেন। তো আসুন দেখে নিই ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে।
তো ডের ক্যান্ডেলস্টিকও কিন্তু খুব সুন্দর একটা এখানটায় কিন্তু টেস্ট করেছে, রিটেস্ট করে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে ব্যাংক নিফটি। আমি আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন এই ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছিল, কোন ক্যান্ডেলস্টিক তৈরি করেছিল আমি আপনাদেরকে বলেছিলাম, যখন এই ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছিল তখন আমি আপনাদেরকে বলেছিলাম এই লেভেলটায় বাইং করতে পারেন এবং এর নিচে স্টপ লস রেখে কিন্তু এই যে লেভেলটা রয়েছে 58,600 নিচে স্টপ লস রেখে কিন্তু আপনি চলতে পারেন। এখানে যে মানে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে রিটেস্ট করার পর এখানে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। এটা কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এখনো এন্ট্রি করেননি, এন্ট্রি করবেন ভাবছেন, তারাও কিন্তু এই মুহূর্তে এখানে এন্ট্রি করতে পারেন। ফার্স্ট টার্গেট আমাদের কোথায় হবে? ফার্স্ট টার্গেট হবে আমাদের 61,313 কাছাকাছি কিন্তু আমাদের ফার্স্ট টার্গেটটা হবে। তো এটাই হচ্ছে কারেন্ট অ্যানালাইসিস ব্যাংক নিফটির। আপনি কিন্তু এখানে ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করতে পারেন, মানে ব্যাংক নিফটি রিলেটেড স্টকগুলোকে বাইং করতে পারেন। যারা স্টক বাইং করবেন ভাবছেন আর যারা এখানে অপশন ট্রেড করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু এখানে কল অপশন বাই করে চলতে পারেন। আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা কল অপশন বাই করে এখানে চলতে পারেন এবং এক্স্যাক্টলি তেমনটাই কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে। ব্যাক টু ব্যাক কিন্তু উপরের দিকে মার্কেট এখানে গিয়েছে, মানে ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকে এখানে যাওয়ার চেষ্টা করছে, চার্ট প্যাটার্নকে কিন্তু ফলো করার চেষ্টা করছে। তো আশা করি নিফটির কি কন্ডিশন রয়েছে, ব্যাংক নিফটির কি কন্ডিশন রয়েছে, ফান্ডামেন্টাল অল ওভার কি নিউজ চলছে মার্কেটে, সবকিছু আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন। সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।